এখন আপনাদের একটি প্রবলেমের কথা আমি বলবো, আর যদি এই ধরনের অ্যাক্সেসরিজ এক্সট্রা যে জিনিসগুলো সচরাচর আমরা কোথাও পাই না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আসল ইউজারের আসল রিভিউয়ের আরো একটি নতুন পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু বক্স আছে, এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ। আজকে অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন আমার হাতে যেটি হচ্ছে এটি হচ্ছে হেলমেট মাউন্ট। আপনি গোপ্রো বা আপনার অ্যাকশন ক্যামেরা যেটি থাকুক না কেন, অথবা আপনার স্মার্টফোন কিভাবে হেলমেটের সাথে অ্যাটাচ করতে পারবেন, এই জন্য এই ব্র্যাকেটগুলো প্রয়োজন পড়ে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেলিসিনের সেকেন্ড জেনারেশন হেলমেট চিন মাউন্ট। আমি বেশ কিছুদিন যাবত এটি ব্যবহার করছি, খুবই ভালো লেগেছে, যার কারণে আরো পারচেজ করা হয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ এটির পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। গত 6-7 বছরে আমি অনেক ধরনের হেলমেট ব্র্যাকেট ইউজ করেছি, যেগুলো হচ্ছে অনেক সময় সিল দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি অথবা আঠা দিয়ে লাগানো হয়েছে, অনেকভাবে আমি ইউজ করছি। তার মধ্যে এটি সবচাইতে আমার ভালো লেগেছে। চলুন আনবক্স করা যাক। নতুন একটি প্যাকেট আমার হাতে এই মুহূর্তে আছে। ভিতরে আমরা হেলমেট মাউন্ট ব্র্যাকেট পাচ্ছি, আরেকটি থাম্ব স্ক্রু পাচ্ছি, যেটি এসএস এর এবং নবটি প্লাস্টিক হলেও ভালো কোয়ালিটি। ওকে, যারা রেগুলার বাইক রাইড করেন, ব্লগিং করুন বা না করুন, আপনার মনে হচ্ছে যে আমি রাইডিং এর ভিউ নিব অথবা কোনো একটি সুন্দর লোকেশনে যাচ্ছি, সেখানের কিছু ভিডিও ধারণ করে রাখবো, তাদের জন্য এই জিনিসটি অত্যন্ত জরুরি। টেলিসিনের যে মডেলটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটির দুটো কালার হয়, অরেঞ্জ কালার এবং গ্রে সিলভার কালার। আমার হাতে দুটো বক্স দেখতে পাচ্ছেন, দুটোতে দুই কালার আছে, উপরে দুটো কালারই দেওয়া থাকে একসাথে, আর পিছন সাইডে আপনি কোন কালারটি বক্সের ভিতরে পাচ্ছেন সেটি মার্কিং করা আছে। এইটি প্লাস্টিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম। ভেতরের দিকে সিলিকন যে প্যাডিংটি আছে, এটি একটু সাকশন করে, চাপ দিয়ে ধরে থাকে, আর এটিতে যে বেল্টও দেওয়া আছে সেটি খুবই ভালো কোয়ালিটি। চলুন আমরা কথা না বাড়িয়ে এটি মাউন্ট করে দিই। আপনার হেলমেটের কার্ভ কতটুকু আছে ওই অনুযায়ী এটি আপনি সেট করতে পারবেন। আমরা এই নিচের প্রান্তটি হেলমেটের নিচের কিনারের সাথে লেভেল করে রাখবো, যাতে এটি মানে যদি একটু বেশি প্রেসার পড়ে তাতেও যাতে নিচের দিকে ঝুলে না যায়। হেভি প্রেসার দেওয়ার পরেও এটি কোনো নড়াচড়া করছে না, কারণ সিলিকন যে প্যাডিংটি আছে এটি খুবই ভালো কোয়ালিটির। তো এই মুহূর্তে আমার হাতে একটি গোপ্রো আছে, চলুন এটি অ্যাটাচ করে দেখা যাক। ওকে, গোপ্রো অ্যাটাচ করার পরে হেলমেটটি আমি একটু পরে নিচ্ছি। তো এখন আপনাদের একটি প্রবলেমের কথা আমি বলবো, আমি কিন্তু গোপ্রো ডিসপ্লে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, গোপ্রো ডিসপ্লে অবশ্যই দেখতে পারবেন, আপনি যে কোনো ধরনের হেলমেট মাউন্টে ইউজ করেন না কেন এই ডিসপ্লে দেখতে পারবেন না। এই প্রবলেম কিভাবে সলভ করতে পারবেন সেই জিনিসটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে একটি কনভার্টার বা এক্সটেনশন পার্ট দেখতে পাচ্ছি। এটি আমি এর আগে অনেকবার ব্যবহার করেছি, যেগুলো প্লাস্টিকের ছিল। প্লাস্টিকের হওয়ার কারণে এমন আমার একাধিকবার হয়েছে যে এক দিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে এগুলো ফেটে গিয়েছে। আপনি যদি একটু বেশি টাইট দিতে যান তাহলে ফেটে যাবে। এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়, সম্পূর্ণ সিএনসি কাটিং করা। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আমি অনেক খোঁজাখুঁজির পর এগুলো পেয়েছি, আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলোতে আপনারা পাবেন। এগুলো আমি কোথা থেকে কিনেছি আমাকে কমেন্টস করলে আমি কমেন্টসে দিয়ে দিই, অথবা ডেসক্রিপশনে এগুলো দেওয়া থাকবে। আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটি হচ্ছে এক্সট্রা একটি থাম্ব স্ক্রু। একটি আপনারা এই প্যাকেটের সাথে পাচ্ছেন, আরেকটি প্রয়োজন হবে এই এক্সটেনশন পার্টটি অ্যাটাচ করার জন্য। গোপ্রো এক্সটেনশন আর পার্টের সাথে অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি যদি আবার হেলমেটটি পরি, এখন কিন্তু আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি। যদি আমি গোপ্রো ব্যবহার করতে চাই, এটির ডিসপ্লেতে আমি টাচ করতে পারছি এবং এটিকে আমার যে প্রয়োজন মতো আমি অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারছি, যেটি এই এক্সটেনশন পার্টটি লাগানোর আগে সম্ভব ছিল না। তো এই ছিল আজকের রিভিউ। আমি এই হেলমেট ব্র্যাকেটটিকে 10-এ 10ই দিতে পারি, কিন্তু 10 দিচ্ছি না, আমি 8.5 দিচ্ছি। এর কারণ হচ্ছে এই এক্সটেনশন পার্টে যদি টেলিসিন সাথে দিয়ে দিত তাহলে অবশ্যই 10 দেওয়া যেত। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের অ্যাক্সেসরিজ এক্সট্রা যে জিনিসগুলো সচরাচর আমরা কোথাও পাই না, এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনারা জানতে চান, কমেন্টসে জানাবেন। বাকি অ্যাক্সেসরিজগুলো নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই ব্রেক।